হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বংশীপাই ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, তোমরা যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, সবাই যেন খুবই ভালো থাকো। পৃথিবীর যত সব মানুষের সবাই ভালো থাকো। আর আমি এখানে কি করছিলাম ডল নিয়ে, আর এখানে কি হচ্ছে আমাদের এখানে সবাই কেন বসে আছে, কি হতে চলেছে আজকে, স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখো, নিশ্চয় বুঝতে পারবে কি হতে চলেছে। আর আজকে তোমাদের জন্য একটা মজাদার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবে, দেখতে পারবে কি হতে চলেছে। আর একদিকে দেখো আমাদের ঠাকুর ঘরে এখানে সন্ধ্যা আরতি চলছে, আর ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকে, ঠিক আছে। আর একদিকে দেখো আমাদের সন্ধ্যা আরতি চলছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে অলরেডি। আর একদিকে দেখো সন্ধ্যাবাতি চলছে, সন্ধ্যা আরতিও চলছে। আর আমাদের খাকিমুনি আর এখানে বসে ময়নাকে নিয়ে গান করছে, আর এখানে কৃষ্ণ শতনাম পড়া হচ্ছে। আর আমিও এখানে ছিলাম, আমি এখান থেকে চলে গেছি, একটুখানি ভিডিও করে নিলাম। আর একদিকে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে লুচি পুরি, ঠিক আছে। এখানে হচ্ছে লুচি বাজার চলছে, একদিকে দেখো লুচি বানানো হচ্ছে একদিকে, আর একদিকে সেকা রুটি হচ্ছে। দুই দিকে দুটো একসাথে চলছে। একদিকে তো লুচিগুলো কীরকম লুচির মতো ফুলছে, যেমন আমি ভিডিও করি অনেকে ফুলে থাকে, যেমন লুচির মতো ফুলে। যেমন ধরে নাও আমি ভিডিও করি, অনেকের হিংসা হয় আমি কেন ভিডিও করি, বা আমার কোনো খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নাই। না গো, আমার কোনো খেয়ে দিয়ে কাজকর্ম নাই, কারণ আমি এই ভিডিওগুলো করি কাজকর্মের মধ্যে দিয়েও করি, কারণ কাজকর্ম অন্যরা করে দেয়, আর আমি ভিডিওগুলো করি, তারপরে ভিডিওগুলো আমি টাইম মতো এডিট করে আমি আপলোড করতে পারি না, এটাই আমার সমস্যা জানো। আর একদিকে দেখো দেখবে কীরকম ফুলে উঠছে, হ্যাঁ ফুলতেই আছে, দেখবে ফুলবে কীরকম, কি সুন্দরভাবে রুটিটা ফুলে গেল, তাই না? এরকম লুচিগুলো ফুলছে, রুটিগুলো ফুলছে। আর কিছু কিছু মানুষ আছে এরকমই ফুলে, যেমন আমার ভিডিওগুলো দিলে হিংসে হয়, আমাকে বলবে এই ভিডিওগুলো করা কখন বাদ দেবে, এগুলা কি এগুলো করে কী লাভ, অনেক কিছু। আর ছেড়ে দাও এগুলো মাত। আর একদিকে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর একদিকে দেখো অনেকগুলা কাপড়, ঠিক আছে। আর এখানে আমি কাপড়ের বাজার নিয়ে বসে পড়লাম। এখানে আজকে কি শপিং করলাম আজকে প্রোগ্রামের জন্য সব কিছু দেখাতে চলেছি। এর একদিকে দেখো ময়নার অসুস্থ, আর একদিকে দেখো এটা তো দেখে আমার একদম এত ভালো লাগে। এটা হলো আমার ময়নার জন্য, আর ময়না এটা আজকে বিশাল মার্কেটে গেছিলাম, সেখানে গিয়ে ময়না এটা চয়েস করলো, বললো যে এটা ওকে নিয়ে এনে দেওয়ার জন্য, তাই ওকে ওটা দিয়ে দিলাম কিনে। আর একদিকে আরও অনেক কিছু শপিং করলো, সেগুলো একটা একটা করে সব কিছু দেখাচ্ছি। দেখো নাইটিটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, কোনটা কাপড় কীরকম হয়েছে সেগুলো একটু করে জানাবে, কারণ গরিবের তো বুঝতে পারছো, গরিবের। এই দেখো এটা নাইটি কেমন হয়েছে, দুটা নাইটি। আর একটা এই দেখো আরেকটা, আর এটা হয়ে গেছে আমার যেটা পরেছি সেটার মতো একই কালার হয়ে গেছে নাইটিটা। এই হলো তিনটা নাইটি, আরও কিছু কাপড় মানে ওদের গড়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এই হলো আর একটা নাইটি, চারটা নাইটি, ঠিক আছে। এখানে চারটা নাইটি, আর একটা নাইটি আমার জায়ের ছিল, সেগুলো ওদেরকে দেওয়া হয়ে গেছে, ওরা রুমে নিয়ে গেছে। আর এখানে হলো আজকে কী হচ্ছে, এটা হলো একটা হোয়াইট কালারের শার্ট, এটা হলো একটা মানে পাঞ্জাবি টাইপ, এটা আর এটা দুটা পাঞ্জাবি টাইপের দুটা শার্ট। আর এটা হলো শাড়ি, এত সুন্দর শাড়িটা কি বলবো, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এটা হলো শাড়িটা মার জন্য আনা হয়েছে। আর কেন মার জন্য আনা হয়েছে, কারণ আজকে হলো মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, ঠিক আছে। আর এর জন্য আজকে এই শাড়িটা মার জন্য আনা হয়েছে। আর নাইটিগুলো দেখতে পাচ্ছ একটা একটা করে আমাদের জন্য, সবার জন্য। আর স্পেশাল গিফট কি রয়েছে দেখো, সেটা হলো এটার ভিতরে কি আছে, ঘড়ি, ঠিক আছে। এটার মধ্যে আছে হাত ঘড়ি। আর একটা মা বাবাকে গিফট করেছে, আর বাবা একটা মাকে গিফট করেছে। আর কীরকম ঘড়ি দেখতে পাচ্ছে, এটা হলো বাবার জন্য আনা হয়েছে। ওখানে এগুলো দেওয়া হয়নি, অলরেডি দেওয়া হবে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কি আজকে শপিং করা হলো। এটা হলো বাবার জন্য, এটা হলো মার জন্য, দেখতে পাচ্ছ। প্লিজ একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঘড়িগুলো। এগুলা খুবই সুন্দর, অলরেডি দেখতে খুবই ভালো লাগছে, কারণ ওদের তো একটু এজ হয়েছে, এর জন্য ওনাদের জন্য এইগুলা মানে ঘড়ি ওনাদের জন্য খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, তাই দেখো ময়নার জন্য একটা ড্রেস এসেছে, একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট, ঠিক আছে। এটা হলো ময়নার জন্য আনা হয়েছে। আর নাইটি যে দেখাচ্ছিলাম সেটা হলো আমার জন্য, আমার ননদের জন্য, জায়ের জন্য, আমাদের জন্য মোটামুটি। এই হলো ময়নার টি শার্টটা দেখতে পাচ্ছ। আর এই হলো
ওর পাপ্পার মানে আমার হাজব্যান্ডের এটা হলো শার্ট আনা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো শপিং করা হয়েছে আজকে প্রোগ্রামের জন্য। আর কিছু শপিং ওরা নিজের রুমে নিয়ে চলে গেছে। আর একদিকে দেখো একটা কেক আনা হয়েছে, সেটা দেখতে পাচ্ছ হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে কেকের মধ্যে। আর এখানে ওরা দেখো রেডি হয়ে গেছে। কেমন লাগছে ওদেরকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ওদের 46তম অ্যানিভার্সারি। ওদের 47 বছর কমপ্লিট এই বছরে হলো। ওর 47 বছর বিয়ের হয়ে গেছে, মানে 46 ইয়ার্স, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। তাই এখন ওরা কেক কাটছে। আর সাথে আছে ময়না, ঠিক আছে, ময়নাকে নিয়ে যা কিছুই করে না কেন, কারণ ময়না ওদের সাথে থাকে, মানে আমাদের সবার সাথে ময়না থাকে। ময়না কেক কাটতে থাকবে, সব কিছুতেই থাকবে, কারণ ওকে ছাড়া কেউ কিছু করতে অ্যাকচুয়ালি ভালো লাগে না। এখন দেখো মা বাবাকে খাওয়িয়ে দিচ্ছে, আর সেগুলো ওরা করতে একদম চায়নি, কারণ আমরা জোর করে করেছিলাম, বলছিলাম যে এগুলো একটু করো। আর ওরা বলছে না, ওদের নাকি লজ্জা লাগে। আমি বলছি লজ্জার কী আছে, বা আমরা বলেছি লজ্জার কী আছে, এগুলো স্বাভাবিক, এগুলো কোনো চুরির বিষয় না। এখানে লজ্জা করবে, লজ্জা করেই বা কী হবে, এটা তো আর চুরি করে বিয়ে করে সেটা তো নয়। আর এই দেখে এটা একটা গিফট পেয়েছে মা বাবার জন্য, একটা আমাদের মানে একটা ভাই দিয়েছে এটা। ফটোটা মানে খুবই সুন্দর, অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। ফটোটা গিফট করেছে মাকে আর বাবাকে। আর ওখানে দেখো ঘড়িগুলো আনা হয়েছে, আর বলা হয়েছে যে একজন আরেকজনকে লাগিয়ে দেওয়ার জন্য। আর মা বাবা বলেছে আমি লাগিয়ে দিতে পারবো না, মা বলেছে আমিও লাগিয়ে দিতে পারবো না। আমরা একটু জোর করে বলছি একটু লাগিয়ে দাও না, একটুখানি ভিডিও করছি, সেগুলো মোটামুটি আমরা জোর জবরদস্তি করেছি, ঠিক আছে। আর দেখো ওরা না লাগে হাতের মধ্যে একটু একটু করে রেখে দিয়েছে। পরে বলছে লাগাতে হবে না, এরকম বলছে। মানে যে কিছু হচ্ছে সব কিছু আমরা জোর করে করেছি, ওদের এগুলোতে কিছুতে মানে এগুলোতে এত ইন্টারেস্ট নেই। দেখো সবাই রেডি হচ্ছে ফটো ওঠার জন্য। আর এই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। আর তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর ওনাদেরকে একটু আশীর্বাদ করো, যাতে ওনারা দুজন খুবই সুস্থ সুন্দরভাবে প্রত্যেকটা বছর এরকমই বিবাহবার্ষিকী পালন করতে পারে, একজনে আরেকজনের হাত ধরে থাকতে পারে, এটাই আশীর্বাদ করো ওনাদেরকে, এটাই চাই। আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ।